আজ আমি তোমাদের রান্না করে দেখাবো হচ্ছে ঢেঁকির শাক ভাজা। তো দেখতেই পাচ্ছ ঢেঁকির শাক ভালো করে বেছে নিচ্ছি। এবারে কুচি কুচি করে কেটে নিতে হবে, নিয়ে ভালো করে আমি ধুয়ে জল ঝরাতে রেখে দেবো। তো এবারে আমি যেই মশলাগুলো নিয়েছি দেখো, কালো জিরে, শুকনো লঙ্কা, একটু নারকেল কোড়া, নুন, হলুদ, চিনি, আর একটু নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। দেখো আমি কড়াটা গরম হতে দিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। তো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তো সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে আমি দেব হচ্ছে একখানা শুকনো লঙ্কা, আর দেব কালো জিরে। ভালো করে আমরা ভেজে নেব। ভাজার পর আমি একটু রসুন কুচি দেব। দেখো রসুনটা যখন লাল লাল হয়ে আসবে আমি একটু পেঁয়াজ কুচি দেব। খুব সাধারণভাবে এই রান্নাটা কিন্তু দারুণ টেস্ট হয় খেতে, এবং শরীরের পক্ষেও খুব উপকার। এবারে আমি এতে দেব হচ্ছে একটু নুন, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি, তাই জন্য আমি একটু নুনটা আগে থেকে দিয়ে দিলাম। তো এবারে পেঁয়াজটা যখন নাড়াচাড়া করা হয়ে গেছে, তো আমি এবারে শাকটা দিয়ে দেব। দেখো শাকটাও আমরা ভালো করে নেড়ে চেড়ে নেবো, একটু ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ ঢাকা খুলে আমি ওতে দেব নারকেল কোড়া, আর দেব একটু হলুদ গুঁড়ো, আর একটু মিষ্টি। মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, যে যেমন মিষ্টি খান, খেতে ভালোবাসেন, সেই হিসেবে আপনারা মিষ্টিটা এতে অ্যাড করে দেবেন। তো দেখো কি সুন্দর দেখতে হয়েছে শাকটা, দেখতেই পাচ্ছ। তো আমার শাক ভাজা রেডি। দেখো তো আপনারা আমার এই রান্নাটা কেমন হয়েছে কমেন্ট